আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। শিক্ষার্থীরা, আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা পঞ্চম অধ্যায়ে মাল্টিমিডিয়া গ্রাফিক্সের গ্রাফিক্স অংশ নিয়ে আলোচনা করছি। আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে গেছি। ইলাস্ট্রেটরে আর মাত্র 3টা পৃষ্ঠা আমাদের বাকি আছে। তো আজকে 2টা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করলে আগামী ক্লাসে বৃহস্পতিবারে আরেকটা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করে ফাইনাল করে ফেলবো, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে বরাবরের মতো স্ক্রিন শেয়ারে চলে যাই। এই যে ছবি দেখছো শিক্ষার্থীরা, এটা কি বলতো? তোমরা কি এটা বুঝতে পারছো? এটা কি? এটাকে কি বলে? আনমিউট করে আনসার দাও। একটা কি আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্রের মধ্যে একটা অনুষ্ঠানের আমন্ত্রণ দাওয়াত দেওয়া হয়েছে। এ দাওয়াতের মধ্যে এখানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান সূচি কি কি আছে এটা কি তোমরা স্মরণ করতে পারছো? এটা কোন সময়কার? এখানে দেখো লেখাগুলো দেখো, এদিকে কিন্তু ফুল দিয়েছে, এখানে অনুষ্ঠান সূচি, এটাকে একটু সুন্দর করেছে। দেখো কি করেছে, গ্রাফিক্সের কাজ করেছে। তারপর এখানে দেখো লেখাগুলো লিখেছে। এটা এটা কোথায় করেছে? ইলাস্ট্রেটর প্রোগ্রামে কিন্তু করেছে শিক্ষার্থীরা। এই যে বুঝতেই পারছো যে ফুল ফুল এঁকেছে, ফুল তো আমরা এর মধ্যে আঁকা শিখেছি। এখন কি অক্ষর কি করে লিখতে হয়, সেটা বাংলায় বলো ইংরেজিতে বলো, কিভাবে লিখতে হবে, টাইপ কি করে করতে হবে, অক্ষর টাইপ করা। ঠিক আছে, দেখো এটা কি? এটা তো বললাম একটা দাওয়াতের কি কার্ড, কার্ডের মধ্যে অনুষ্ঠান সূচি এখানে বর্ণনা করা হয়েছে। আর এটা কি? একটা ব্যানার। ব্যানারের মধ্যে কি আছে? অক্ষর টাইপ করেছে না, এই যে কতগুলো টেক্সট টাইপ করেছে। তাহলে এই টেক্সট গুলো কি করে টাইপ করতে হয়? সামনে তো কি আছে? 16 ডিসেম্বর আছে না? 16 ডিসেম্বর সামনে আমাদের। ডিসেম্বর মাসে কি মহা কি বিজয় দিবস। তাহলে বিজয় দিবসে এরকম একটা ব্যানার করতে হবে না? কিভাবে করা যাবে? তাহলে কি ছবিও আসবে, টেক্সট গুলো টাইপ করতে হবে, করে একটা ডিজাইন করতে হবে ব্যানার। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো আমরা অক্ষর অক্ষর কি করে টাইপ করতে হয় সেটা ইলাস্ট্রেটর প্রোগ্রামে আজকে 2টা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, ইলাস্ট্রেটরের লেখালেখির কাজ পয়েন্ট টেক্সট পদ্ধতিতে টাইপ করা, লেখা সম্পাদনা করা। সম্পাদনার মধ্যে কি কি আছে? অক্ষর সিলেক্ট করা, অক্ষরের রং পরিবর্তন করা, অক্ষর মুছে ফেলা, অক্ষর ছোট বড় করা, অক্ষরকে খাড়াখাড়ি ও পাশাপাশি ছোট বড়। আজকে আমরা এতটুকু আলোচনা করব, পৃষ্ঠা 104 105। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই 2টো পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে ইলাস্ট্রেটর প্রোগ্রামে কেন লেখালেখি করা হয়, লেখালেখি করার জন্য কত ধরনের টুল রয়েছে তার নামগুলো তোমরা উল্লেখ করতে পারবে। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট কি, বেজ লাইন কি, বেজ লাইন শিফট কি, লিডিং কি, অক্ষর সম্পাদনা তোমরা করতে পারবে। একটু নোট ডাউন করো তো শিক্ষার্থীরা এই লেখাগুলো। এই যে পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট, একটু লিখো তো, খাতার মধ্যে লিখো। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট, বেজ লাইন শিফট, লিডিং, এই শব্দগুলো তোমাদের লিখতে হবে। একটু দ্রুত লিখে ফেলো। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট, এই 3টা টেক্সট দিয়ে কি করে আমরা লেখালেখির কাজ করব, লেখার বিন্যাস করব। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট দিয়ে লেখার বিন্যাস কি করে করতে হয়। আর বেজ লাইন কি, বেজ লাইন শিফট কি,
লিডিং কি, আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর কিছু সম্পাদনার কাজ করব। তো শিক্ষার্থীরা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে কি টুল বক্স। তাহলে লেখার যদি কাজ করতে হয় আমাদের কোথায় যেতে হচ্ছে? টাইপ টুলে। এই যে টাইপ টুল, টাইপ টুলের মধ্যে একটু নোট ডাউন করো তো শিক্ষার্থীরা, একটু নোট ডাউন করো তো কয় ধরনের টুল আছে এখানে। এই যে দেখো 1 2 3 4 5 6 7, লেখো 7 ধরনের টুল আছে, 7 ধরনের টুল আছে। এই 7 ধরনের টুল থেকে মূলত আমরা 3 ধরনের টুল নিয়ে কাজ করে লেখার বিন্যাস করব। কি? এই যে টাইপ টুল, টাইপ টুলকে আসলে শিক্ষার্থীরা বলছে টাইপ টুলে যে কাজগুলো করা হয় সেটাকে বলছে পয়েন্ট টেক্সট। টাইপ টুলের কাজটাই হচ্ছে কি পয়েন্ট টেক্সট, পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট। এই যে এরিয়া, এরিয়া টাইপ টুল, এটা দিয়েও লেখাকে বিন্যাস করা হয়। টাইপ অন এ পাথ টুল, পাতের উপর দিয়ে লেখা, পাতের উপর দিয়ে লেখার পরে পাতের বাইরে গেল হতো, এটাকে আবার টেনে এনে কি করে পাতের ভেতরে নিয়ে আসা যায়। এই মূলত এই 3টা টুল, এই 3টা টুলেরই কাজ। আর এইগুলো একটু খেয়াল করো তো শিক্ষার্থী, একটু খেয়াল করো। ভার্টিক্যাল টাইপ টুল, দেখো এই যে টি, ভার্টিক্যাল টাইপ টুল। তারপর কি আছে? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। তাহলে ভার্টিক্যাল দিয়ে 3টা, এই যে টাইপের আগে আছে ভার্টিক্যাল, এরিয়া টাইপ টুলের আগে আছে কি, এরিয়া টাইপ টুলের আগে আছে ভার্টিক্যাল। এই যে এরপরে টাইপ অন এ পাথ টুলের আগে আছে ভার্টিক্যাল। এই কারণে এখানে 6টা হয়েছে, আসলে মূলত 3টা থেকে আরো 3টা। আরেকটা আছে টাচ টাইপ টুল, এটা কি শিফট প্লাস টি, শিফট প্লাস টি দিয়েও কিন্তু এই কাজটা টাচ টাইপ টুল হচ্ছে। তাহলে আসলে এই 7টা থেকে 3টার কাজই হচ্ছে পয়েন্ট টেক্সট। পয়েন্ট টেক্সট হচ্ছে কি, পয়েন্ট টেক্সট হচ্ছে টাইপ টুলটাই, টাইপ টুল যেটা এখানে দেখতে পাচ্ছ এটাই পয়েন্ট টেক্সট। তাহলে ক্যারেক্টার, অক্ষর, অক্ষরের ইংরেজি কি ক্যারেক্টার। তাহলে আমাদের রিবনের মধ্যে যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার দিয়েই লেখালেখির কাজকে আমরা কি ক্যারেক্টারের সাথে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা এখন দেখো আরেকটা কিন্তু আছে, এই যে এটা কি মেনু বার। এই মেনুর মধ্যে কি আছে? টাইপ, টাইপ একটা মেনু আছে। এই টাইপ যেহেতু লেখালেখির কাজ, ওই জন্য শিক্ষার্থীরা টাইপের, টাইপ মেনুতে আমাদের কাজ করতে হবে। টাইপ মেনুতে কি কি অপশন এগুলো আমরা বলবো। আর এখানে দেখো এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি অক্ষর। এই অক্ষরের মধ্যে দেখো, অক্ষরের মধ্যে কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো দিয়েই কিন্তু কাজ করতে হবে। এটা হচ্ছে অক্ষরের সাইজ, এই যে টি, একটা ছোট বড় হাতের ক্যাপিটাল টি আছে কিন্তু এটা সাইজ ছোট, আবার কি আছে একটা ক্যাপিটাল টি আছে সাইজ কি বড়, তার মানে এটা ফন্ট সাইজ, অক্ষর ক্যারেক্টারের সাইজ নির্ধারণ করা হয়। এই যে এটা কি আছে দেখো, আপ, আপ এরো, ডাউন এরো। তাহলে আপ এরো, আপ এরোতে ক্লিক করলে ফন্ট এখানে কি পয়েন্ট বেড়ে যাবে, ডাউন এরোতে ক্লিক করলে ফন্ট কমে যাবে। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখব। এই যে দেখো এটাতে কি আছে দেখো, একটু খেয়াল করো, এইখানে কি 0 পয়েন্ট, সেম 0। আর কোথায় আছে? এই যে দেখো এই জায়গায় আছে 0। এখন কথা হচ্ছে এইটা কি আর এইটাই বা 0 কেন? এইখানে দেখো এটা হচ্ছে কি হরাইজন্টাল স্কেল, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, সরি এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল। এটা কি 100% আছে, এটাও 100% আছে। তা একটা জিনিস কি শিক্ষার্থীরা, পৃষ্ঠা 105-এর মধ্যে তোমরা দেখতে পাবে ভার্টিক্যাল স্কেল ঘরে, এই যে ভার্টিক্যাল স্কেল ঘরে ডান দিকে যে ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন তীরে ক্লিক করলে মাউসে যদি চেপে রাখি তাহলে একটা তালিকা পাবো আমরা।
এই মাউসের চাপ রাখা অবস্থায় ড্র্যাগ করে 100%-এর চেয়ে যদি বেশি হয় তাহলে অক্ষর কি হবে, খাড়াখাড়ি ভাবে বেড়ে যাবে। আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্কেল, এতে অক্ষর কি হবে, এতে অক্ষর লম্বালম্বি ভাবে বেড়ে যাবে। যদি এখানে কি হয়, এই যে ডাউন এরোতে ক্লিক করে এখানে কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম আছে, আমরা প্র্যাকটিক্যালের মধ্যে এগুলো দেখব। দেখো এটা কি, এই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো, আন্ডারলাইন করা, লেখার মধ্যে অনেক সময় আমরা আন্ডারলাইন করি না, এগুলো। তারপরে এটা কি ক্যাপিটাল লেটার লেখা, এটা এখানে কি আছে, প্রথমটা ক্যাপিটাল পরের গুলো স্মল, এইভাবে কিন্তু আছে। তারপরে এই যে তোমাদেরকে বলেছি না বেজ লাইন ঠিক করা, তোমাদের ওখানে কিন্তু আছে বেজ লাইন শিফট, এটা আসলে হচ্ছে কি বেজ লাইন শিফট, এই বেজ লাইন ঠিক করা। বেজ লাইন কি আমরা আস্তে আস্তে জানবো, এখন একটু পরে আমরা ধারাবাহিকভাবে প্রসিড হব। আর একটা আছে কি লিডিং, এই যে এটা হচ্ছে লিডিং। লিডিং মানে কি লাইনের স্পেস, দেখো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই লাইনের মধ্যে মধ্যখানে স্পেস, লাইনের ব্যবধান নির্ধারণ করা, লাইনের ব্যবধান নির্ধারণ করা। লাইনের, তাহলে শিক্ষার্থীরা লাইনের ব্যবধান, হ্যাঁ এখন আমরা আস্তে আস্তে প্রসিড হই। আমরা তো মেনু বারও জানলাম, আমরা টুল বক্সের টাইপ টুলের এইখানে যে কি আছে কমান্ড আছে, কমান্ডগুলো সম্পর্কে জানলাম। আমরা ক্যারেক্টারের মধ্যে দেখো শুধু এইটা তো ক্যারেক্টার, এখন কি আছে দেখ প্যারাগ্রাফ, ওপেন টাইপ, ঠিক আছে, এইখানেই বা কি আছে আমরা এগুলো প্র্যাকটিক্যালে দেখব। তাহলে এইখানে কাজগুলো কিভাবে করা যায় দেখো, একটা এই যে পর্দার মধ্যে দেখো 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, 16 ডিসেম্বর ভিক্টোরি ডে লেখাটা কি ভেতরে, এখানে কি দেখো তো লেখাটা ছিল কি টেক্সট বক্সের বাইরে, আর এইখানে কি এটা ভেতরে চলে এসেছে লেখাটা। আগের ইয়েতে একটু যাই, দেখো এটা ছিল কি রেক্টেঙ্গুলার আকৃতির, এই জন্য এটা রেক্টেঙ্গুলার শেপ হয়েছে। আর এটা হচ্ছে কি ইলিপস আকৃতির, এই কারণে লেখাটা কি হয়েছে ইলিপস শেপ হয়ে গেছে, বৃত্তাকার হয়ে গেছে। তাহলে শেপের ভেতর গেলে শেপের আকার ধারণ করে লেখা, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা এই যে দেখো আর এইখানে একটু পরিবর্তন আছে, কি পরিবর্তন আছে দেখতে পাচ্ছ কি, দেখো 16টা উপরে উঠে গেছে, তার মানে কি বেজ লাইন শিফট হয়েছে, বেজ লাইন শিফট করে উপরে তুলে দিয়েছে। এই যে এখানে যে জিরো আছে না, এগুলো শিফট করে কি করে উপরে উঠে গেছে। ডিসেম্বরের মধ্যে দেখো DECEM নিচের দিকে নামিয়ে ফেলেছি, এগুলো কি করে করে। ডেটা দেখো, এখন ডেটা দেখো এটা কি হরাইজন্টালি এটা এক্সপান্ড হয়ে গেছে লেখাটা, অথচ এগুলো হয়নি, এগুলো কি করে করে। ভিক্টোরিতে দেখো TORY এটা উপরের দিকে উঠে গেছে, 16র মতো কি দেখেছো, 16র মতো এখানে এটাকে উপরের দিকে তুলে দিয়েছি, কি করে করা যায়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্র্যাকটিক্যালে যাই। দেখো একটা ক্যানভাস নেই, এটা ক্রিয়েট করুন। হ্যাঁ শিক্ষার্থী দেখো প্রথমে আমি কি নিচ্ছি, একটা শেপ নিচ্ছি, ধরো রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, জি নিলাম। নেওয়ার পরে এটাকে 10 পয়েন্ট করে দিই, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকটা 10 পয়েন্ট করে দিই, কালারটা পরিবর্তন করে দিই, কি বলো, এই যে এটা কালারটা একটু পরিবর্তন করে দেই, হ্যাঁ দিলাম। তারপর এই এখানে এটা কালার দিই, রেড কালার, অরেঞ্জ, আচ্ছা একটু হালকা কালার এটাই দিলাম। দেওয়ার পর এখন দেখো আমার এখানে এটা কি ক্যারেক্টার, এগুলো সব বন্ধ করে দিই,
এগুলো সব বন্ধ করে দিলাম, কিচ্ছু নেই। অথচ এখন আমার এগুলো লাগবে। আমরা জানি কালারের এটা কি, এফ কি, লেয়ার হচ্ছে F6 F7, লেয়ার হচ্ছে কি লেয়ারের F7 আর F6 কালার, এই যে F6 কালার, কিবোর্ড কমান্ড কি F6 চেপেছি, কালার এসেছে। আর F7 লেয়ার চলে আসবে, এই যে লেয়ার চলে এসেছে। এখন শিক্ষার্থীরা আমাদের তো টেক্সট লাগবে, তাহলে কিবোর্ড কমান্ড কি, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল টি চাপবো। দেখো কন্ট্রোল টি, এই যে ক্যারেক্টার চলে এসেছে, কন্ট্রোল টি, একটু নোট ডাউন করো তো শিক্ষার্থীরা, কন্ট্রোল টি। ধরো এটা ক্লোজ করে দিলাম, তাহলে কোথা থেকে আনবো, মেনু থেকে যদি আনতে হয় কোথা থেকে আনতে হবে, উইন্ডোতে টাইপ কমান্ড আছে তো, উইন্ডোতে টাইপ এই যে টাইপ, এই যে উইন্ডোতে টাইপ ক্যারেক্টার, এই যে দেখো উইন্ডোতে টাইপ ক্যারেক্টার, কন্ট্রোল টি, এই যে এটা এসছে। এখন আমি এইখানেও যেরকম আছে, এই যে এখানে এটাকে 100 দিয়ে এন্টার চাপলাম। এগুলো সব লেয়ার তো আমার এখন দরকার নেই আপাতত, আমি লেয়ারটাকে বন্ধ করে দিতে চাই। হ্যাঁ, এটাকে বন্ধ করে দিলাম। দেখো এই যে লেখার তার আগে আমি একটু সিলেকশন করি, এই যে এটাকে একটু বাড়িয়ে দিব কোনটা, এই যে এই, তাহলে এর ভেতরে আমার লেখাটা থাকবে, এর ভেতরে লেখাটা থাকবে। এখন আমাকে এখানে লিখতে হবে, তো দেখো এই যে একটু খেয়াল করো তোমরা, এই যে সিলেকশন টুল নিচের দিকে এখানে দেখো LORE, আচ্ছা আমি আগে লিখে ফেলি, এটা সিলেকশন নাই তো, এই সিলেকশন হয়েছে। আমি এখানে কার্সর আনবো, এইখানে লিখছি 16 ডিসেম্বর, DECEM 16 ডিসেম্বর। 100 বেশি আমার পাতে বড় হয়ে যাচ্ছে, আমি এইখান থেকে করি এখন। হ্যাঁ, এই যে দেখো 100-তে যাচ্ছি না, 72-এ যাচ্ছি, এই যে দেখো 72 দিলাম, একটা কমা দিব, কমা। আমার ফন্ট সাইজ কি আছে এখন এখানে, রেগুলার না, ফন্ট সাইজ আছে কি মেরিয়ান প্রো, আমি এটা চেঞ্জ করে দিব দরকার হলে। MS ওয়ার্ডে যেরকম আগে করা যায় পরেও করা যায়, এখানেও সেম, সিলেকশন করে যদি চেঞ্জ করে দিই তাও করা যায়। দেখো না বাইরে চলে গেছে না, তাহলে কি করব, দেখো আবার সিলেকশন টুলে গেলাম, এটাকে নেড়ে নেড়ে দিচ্ছি, এই যে সিলেকশন টুল, এই যে দেখো, হ্যাঁ এখন দেখো এই যে 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, আমার ততটুকুর ভিতরে এটা কি হয়ে গেছে এখানে। এখন আমি দেখো ফন্ট পরিবর্তন করে দিব, টাইমস নিউ রোমানে যাব, MNOPQRST, এই যে টাইমস নিউ রোমান, হ্যাঁ টাইমস নিউ রোমান। এখন আমি লেখাটাকে কি করতে চাই, তাহলে লেখাটাকে সিলেকশন করতে হবে, এই যে সিলেকশন করেছি, সিলেকশন করে এখানে রেগুলার আছে, আমি কি করছি বোল্ড করছি, হ্যাঁ এটা মোটা হয়ে গেছে কিন্তু দেখো, এই যে মোটা হয়ে গেছে। সিলেকশন আবার করলাম, আমি এখন লেখার কি করব, রং পরিবর্তন করব, করেছি, এই যে দেখো নীল কালার হয়েছে। সেম এই পাশ থেকেও কিন্তু কি রং পরিবর্তন করা যায়, এই যে তুমি এখানে ডাবল ক্লিক করেছ, এই যে দেখো এই যে রং পরিবর্তন করে দিয়েছে, হ্যাঁ এই যে কালার পরিবর্তন হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এইটা সিলেকশন আগে করতে হবে, এই যে সিলেকশন করেছি, এখানে গেলাম, একটু একটু করে এসেছে, এটা নিলাম, হ্যাঁ দেখো যতটুকু সিলেকশন ছিল, ওয়ানটা সিলেকশন ছিল না, সেই কারণে ওয়ানটা আগের কালার হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা আমরা দেখব, এই যে দেখো এখানে কার্সর আছে,
কিন্তু সিলেকশন নাই। সিলেকশনের জন্য কোথায় যেতে হবে, ক্লিক করতে হবে কোথায়, সিলেকশন টুলে। এই যে সিলেকশন টুলে ক্লিক করেছি, কার্সর ছিল, পুরো লেখাটা সিলেক্ট হয়েছে। এখন ও যে বলেছিলাম, এই যে এটার নাম কি এসছে, ভার্টিক্যাল স্কেল, এটা কি হরিজন্টাল স্কেল। শিক্ষার্থীরা দেখো এটাকে কি বলছে, এই যে দেখো সেট দা বেসলাইন শিফট, এটা কি সেট দা লিড ইন, ও যে এক লাইনের সাথে আরেক লাইনের কি করা, স্পেস দেওয়া, ব্যবধান তৈরি করা। আচ্ছা এইখানে দেখো এটা কিন্তু জিরোতে আছে, আর এটা এটা কি, এটা সেট দা, আচ্ছা এটা থাক, আমাদের এটা 121 আছে। আমি এখানে আরেকটা লাইন ইজিলি কিন্তু তৈরি করে দিতে পারি, তার আগে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে, এটা বাড়িয়ে দিলাম। এখন দেখো এন্টার দিয়ে লাইন আরেকটা বানিয়েছি, এন্টার দিয়ে লাইন, এই যে সিলেক্টে গেলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখো এখন আমি এটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি, এই যে সেন্টার। আচ্ছা এটা এখানে থাকবে না, এই যে এই যে লেখাগুলো ওয়ানটা সিলেক্ট করতে চাই না। হ্যাঁ এই যে দেখো লেখাগুলো কিন্তু সেন্টারে আছে, লেখাগুলো সেন্টারে আছে। এবার দেখো তোমাদেরকে যেটা বেজ লাইন বলছি একটু নোট ডাউন করো, বেজ লাইন কি। আমি যদি সিলেক্ট টুলে ক্লিক করি, এই যে দেখো প্রত্যেকটা লেখার, তাহলে বেজ লাইন হচ্ছে, একটু নোট ডাউন করো, বেজ লাইন কোন রেখাকে লেখো সিলেকশন টুল দিয়ে কোন অক্ষরের উপর ক্লিক করলে, লিখো তো একটু, সিলেকশন টুল দিয়ে কোন অক্ষরের উপর ক্লিক করলে লেখাগুলোর নিচে একটা রেখা দেখা যাবে। এই যে একটা রেখা দেখা যাচ্ছে, এই রেখাকে বলা হয় বেজ লাইন। সিলেকশন টুল দিয়ে কোন অক্ষরের উপর ক্লিক করলে লেখাগুলোর নিচে একটা রেখা দেখা যায়। সিলেকশন টুল দিয়ে, আবার কথা, সিলেকশন টুল দিয়ে কোন অক্ষরের উপর ক্লিক করলে কি লেখাগুলোর নিচে একটা রেখা দেখা যায়, এই রেখাকে বলে বেজ লাইন। আর বেজ লাইন শিফট হচ্ছে কি, তুমি যখন সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে তারপর কি করবে, বেজ লাইন ওই যতটুকু সিলেক্ট করবে, এটাতে যদি আপ দাও তাহলে ওই লেখাটা উপরে উঠে যাবে। আমরা জেনারেলি শিক্ষার্থীরা কি করি, টিএইচটাকে কি একটু উপরে তুলে দিতে চাই, ওই ক্ষেত্রে দেখো এই যে দেখো একটু উপরে তুলে দিচ্ছি, এই যে দেখো টিএইচ উপরে উঠে যাচ্ছে। সুপার স্ক্রিপ্ট না করেও কিন্তু এইভাবে তুলে দেওয়া যায়, এই যে উপরে উঠে গেল 16 ডিসেম্বর, তাহলে বেজ লাইন শিফট হলো উপরের দিকে আপ। এই যে বাইরে ক্লিক করলো, ওই যে দেখো 16 ডিসেম্বর, এটা কিন্তু এখানে সুপার স্ক্রিপ্ট দিয়েও করা যাবে, এই যে সুপার স্ক্রিপ্ট দিয়েও করা যাবে। তারপর দেখো তাহলে এটা এইভাবে আমরা করতে পেরেছি, বেজ লাইন গেল। এখন লাইনের মধ্যে কি ব্যবধান, তাহলে আমি আবার এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে লাইনের ব্যবধান, লাইন এটা অটো আছে, অটো আছে। এখন আমি যদি 24 পয়েন্ট দিই, দেখো এই যে দেখো এক লাইনের ব্যবধান ঢুকে গেছে, কিন্তু ওটার ভিতর চলে গেছে 24 পয়েন্টে। আমি যদি এখানে তালিকার থেকে 72 পয়েন্ট দিই, এরকম হচ্ছে, কিন্তু 72-এর চেয়ে ধরো আমি 150 দিলাম, 150। হ্যাঁ এখন যদি আমি এটাকে কি করি, এই যে সেট দা লিডিং, লাইনের ব্যবধান, এটাকে 200 করলাম, দেখো লাইনের ব্যবধান বেড়ে গেছে, 200 দিয়েছি বলে, এই যে লিডিং শেষ হলো। এবার দেখো আমরা এটা থাক, এবার আমরা আরেকটা ক্যানভাস নিচ্ছি, ফর্ম ক্রিয়েটে যাই, গেলাম, একটু এটাকে বড় করে দেখা যাচ্ছে।
আচ্ছা, ক্যারেক্টারের এটা কোথা থেকে এনেছি শিক্ষার্থীরা? ক্যারেক্টার এটা কি টাইপ, উইন্ডো থেকে টাইপ ক্লিক করলে কিন্তু ক্যারেক্টার চলে আসবে, অথবা কন্ট্রোল টি, এটা একটু খেয়াল রাখবে। এখন দেখো আমি এখানে ইলিপস নিলাম, হ্যাঁ এই যে আমাদের ইলিপস। এখন এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, কালার এই যে ফিল কালার, এটা ফিল কালার থাক, ফিল কালার না নিয়ে চলে যায়, ফিল কালার ক্যান্সেল করতে হবে, এই যে নাম স্ট্রোক কালার থাক, স্ট্রোক কালার, ওকে এটা একটু স্ট্রোক এটা একটু বাড়িয়ে দিই 12। এখন দেখো আমরা এখন লিখবো টাইপ, এটা এটা কি এরিয়া টাইপ টুল, অথবা এরিয়া টাইপ টুল নিলাম, ক্লিক করলাম। ও অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমার এগুলো দরকার নেই, এখানে কার্সর আছে, কিন্তু কার্সর আছে, আমি এটা 12 পয়েন্ট আছে তো ফন্ট সাইজ, আমি এটাকে 75 করে দেব, এই যে দেখো 75 হয়েছে। এখন আমি কি করছি, এটা তো কাল, হ্যাঁ আমি এখন লিখছি 16 ডিসেম্বর, DICTOR দেখো অটোমেটিক্যালি এটা এখানে শেপের মতো হয়ে গেছে, সেন্টারে নিয়ে গেলাম। আমি যদি ফন্ট সাইজ বাড়িয়ে দিই আরো 75 না, আমি 150 করলাম, 15 হয়ে গেছে, 15 150 0 দিতে হবে। দেখো এখন দেখাই যাচ্ছে না, তাইলে কি করতে হবে, সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে একটু বাড়াই, এই যে দেখো যত বাড়াচ্ছি এটা দেখা যাচ্ছে, যত বাড়াচ্ছি এটা দেখা যাচ্ছে, এই যে দেখো এখন দেখা যাচ্ছে না, ভেরি গুড। এই যে দেখো এটা তাহলে কি করলাম আমরা, এটা এখান থেকে কি নিয়েছি, এরিয়া টাইপ টু, তাহলে এরিয়ার মতো শেপ হয়ে যাবে, এরিয়া টাইপ টু সিলেকশন করি আমি, এই যে সিলেকশন করে এটাকে আরেকটু বাড়া, হ্যাঁ এই গেল, এটা আছে, এটা 150 না, এটা 125 করলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ আর ভিক্টোরিটা ভেঙে গেছে, এই যে এটা এটা একটা শেপ এভাবে করা যায়, করা যায় ডের আবার, এই বাস। আচ্ছা যাক, আমরা এগুলো ফন্ট সাইজ কমিয়ে বাড়িয়ে এটাকে করতে পারবো। এখন আরেকটা ইয়েতে যাবো, এভাবে আমরা কালারও পরিবর্তন করতে পারি, কি সময়টা হবে, এই যে দেখো ইলিপস টুল। এখন টাইপ টুলের এখানে দেখো টাইপে পাথ টুল, আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এই যে দেখো এইখানে আমি লিখবো একটু ফন্ট সাইজ, একটু ফন্ট সাইজ করি, এটা 12 পয়েন্ট আছে, আমি এটাকে 75 করলাম, হ্যাঁ 75 করলাম। এখন এখন দেখো 16 ডিসেম্বর, ডিসেম্বর এখন দেখো হয়েছে না, এই যে এটা এটা ভিতরে চলে এসছে, দেখেছো টেনে ধরে ভিতরে নিয়ে গেছি। আবার যদি এটা সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে, এখানে গেলে তো হবে না, এদিকে দিলে
বেশি জিনিসটা এই যে দেখো শেপের মতো ধারণ করেছে, শেপের মতো এটা এই যে এই এইভাবে এইভাবে আমরা আসলে এই যে দেখো এখন এটা ধরে দিয়েছি, এটা বাইরে চলে এসেছে। এইভাবে আমরা প্র্যাকটিস করতে করতে কাজগুলো আমাদের হবে।